কিউটির ঘুমানোর স্টাইল, কি স্টাইল দেখছো? হ্যাঁ, ওর একদম ইউনিক ইউনিক স্টাইলে ঘুমায়। কতক্ষণ খাটে ঘুমায়, কতক্ষণ নিচে আসি ঘুমায়, কতক্ষণ খাটে ঘুমায়, কতক্ষণ নিচে আসি ঘুমায়, এরকম অবস্থা ওর। কেমনে রয়েছে, কেমনে, কি আম্মু? কাম্মু তুমি কি করতেছো? আমি কিন্তু এখন ধরবো তোমাকে। থাক, হইছে, বেশি দুষ্টুমি করা লাগবে না, তাহলে ক্লান্ত হয়ে যাবা। এমনি দুর্বল, শরীর দুর্বল গো আমার ছেলেটা। আজকে আমার জামাই আমারে দেশের বাইরে করবো, আমার বাত নরম হয়ে গেছে মার্কেটিং দেখতে দেখতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়া ভালোবাসায়। তো আজকের ব্লগটা শুরু করলাম আপনাদেরকে দেখানোর জন্য একটা জিনিস, আমার ছেলের ঈদের কেনাকাটাগুলো কি কি হয়েছে আর কে কি গিফট করেছে আমার ছেলেকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর কি। তো প্রথমেই আসলে আমার বোনে কি আনছে আমার ছেলের জন্য, কি কি গিফট আনছে সেটা আপনাদের শেয়ার করি। সেদিন একটা ব্লগে দেখিয়েছিলাম আমার বড় বোন যিনি, তিনি হচ্ছে ওর জন্য কিছু জামা কাপড় পাঠিয়েছে আমার বোনের মেয়েকে দিয়ে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো হচ্ছে গতকাল রাত্রে হচ্ছে আমার ছোট বোন, মানে আমার ইমিডিয়েট যেটা ছোট, সেটা হচ্ছে ওর জন্য কিছু জামা কাপড় আনছে বা ওর জন্য জুতা কিনা হয়েছে। তো সেটা আপনাদের কাছে শেয়ার করি চলেন। তো তার সাথে হচ্ছে শেয়ার করব ওর বাবার যে কি বলে, ওর বাবা ওর জন্য কি আনছে। যেহেতু ওর বাবা এখন বর্তমানে বেকার, তার জন্য হচ্ছে আমাদের কেনাকাটা হচ্ছে না এই বছরটা। আমার জন্য কিছু কেনাকাটা হচ্ছে না, ওর বাবার জন্য কেনাকাটা হচ্ছে না হয়তো। বা আমার বোন, যেহেতু আমার বাবা নাই, আমার ভাইরাও ছোট বা বিয়ে করে ফেলছে, তাদের সংসার নিয়ে টানা হেঁচড়া চলতেছে। তো আমার বোন চাকরি করে হিসাবে হচ্ছে হয়তো দিতে পারতেছে একটু অল্প স্বল্প, সেটাও আমার ছেলের জন্যও কিনছে, দিয়ে গেছে। তো আমার হাজবেন্ডকেও হয়তো কিছু দিতে পারে, যেটা ওর সামর্থ্য অনুযায়ী দিবে। তো এখন হচ্ছে আগে আপনাদের সাথে শেয়ার করি ওর বাবা, মানে মেহরাবের বাবা মেহরাবের জন্য কি কি আনছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, তারপরে হচ্ছে আমার বোনেরটা শেয়ার করব। তো অবশ্যই আপনারা ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর জামা কাপড়গুলো কেমন হয়েছে সেটাও জানাবেন। ভাই আমরা গরিব মানুষ, অল্প স্বল্প যেটা পাই সেটা তো অনেক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া আদায় করি। কারণ হচ্ছে আমরা অত বড় লোক না, আমাদের কামাই রোজগারও ওরকম নেই, আর বর্তমানে তো একেবারেই কামাই রোজগার নাই, সুতরাং বিলাসিতা জীবনের কোনো চিন্তা ভাবনাও নেই। এমনিতেই যে পরের বাসায় ভাড়া আছি, এটাও কিন্তু অনেক, যে ভাড়াটা আমার দিতে হচ্ছে, এই ভাড়াটা যদি আমি নিজের বাড়িতে থাকতে পারতাম তাহলে আমার এই ভাড়াটা লাগতো না, ওইটা দিয়ে আমি কিন্তু সংসার চালাতে পারতাম, আরও সুন্দরভাবে চলতো। কিন্তু কিছু করার নাই, দুর্ভাগ্যজনকভাবে যেহেতু আমার শ্বশুর বাড়িতে এখনও আমার যাওয়া হয় নাই, আমার শ্বশুর বাড়ির সাথে আমার এখনও কানেক্ট হয় নাই, সেহেতু এখন ভাড়া বাসায় থাকতে হচ্ছে। আর আমার বাবার বাড়িতে তো ওরকম মানে জায়গা নাই, পরিবেশ নাই, ঘর বাড়ি অনেক ছোট, একটা মাত্র ঘর, তো সেখানে তো আর এত ইয়ে করে থাকা যায় না, সে কারণে হচ্ছে ভাড়া বাসায় থাকতেই হয়। বাবার বাড়ির কাছাকাছি হলেও ভাড়াই নিতে হয়েছে। অনেকের প্রশ্ন থাকতে পারে যে বাবার বাড়ি এত কাছে, তারপরেও কেন আপনারা এই বাসা ভাড়া নিছেন? ভাই, বাবার বাড়ি কাছে, আমিও জানি বাবার বাড়িতে কোন মেয়ে না থাকতে চায়, আর যদি আরেকটু ফ্রিভাবে থাকতে চায় তাহলে তো কোনো কথাই নাই, তাই না? যেহেতু আমার বাবাও নাই, ভাইরাও ছোট, বা ওরাও বিয়ে করে ফেলছে, ওরা সংসার নিয়ে আসে। প্রথম পয়েন্ট এটা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমার বাড়ি অনেক ছোট, বাবার বাড়ি শুধুমাত্র একটা ঘর, সেখানে তো গিয়ে থাকাটা ইম্পসিবল। যে কয় মাস ছিলাম, মানে আমার বাবু হওয়ার সময় থেকে শুরু করে এরপরেও 1-1.5 মাস ছিলাম, টোটালি প্রায় 2 মাসের মতো ছিলাম। আমার কাছে অনেক বেশি আনইজি লাগছে, কারণ বাচ্চা নিয়ে আবার আমার হাজব্যান্ড নিয়ে থাকাটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, ঠিক আছে? তো যাই হোক, এসব কথা বাদ দেন, চলেন এখন হচ্ছে আমি দেখাই আপনাদেরকে আমার ছেলের বাবা ওনার ছেলের জন্য কি আনছে। এই যে আপনাদের সাথে শেয়ার করি, এই জামাগুলো আনছে আমার হাজব্যান্ড আমার ছেলের জন্য। এই প্যান্টগুলো আনাইছি আমি এক্সট্রা ভাবে, যেহেতু এখন ও আস্তে আস্তে বড় হচ্ছে, সে কারণে হচ্ছে বলেছি কয়েকটা প্যান্ট আনার জন্য আলাদা এক্সট্রা। তো এগুলো আনছে, যদিও ওর জন্য এগুলা এক সাইজ বেশি বড় হয়ে গেছে, যাই হোক সমস্যা নাই, ঢিলা ডালা গরমের সময় ঢিলা ডালা পরাটাই উত্তম। আর এই যে ওর বাবা যে জামাগুলো আনছে, দেখেন, অবশ্যই দেখে আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়। এটা হচ্ছে প্যান্ট, ডিজাইন সেমই, শুধু কালার ভিন্ন। এই যে দেখছেন, দেখছেন একই কালার, মানে কালারটা সেমই, সরি বলতেছি, কি বলতেছি আমি, মাথাও লেগেছে। মানে ডিজাইনটা সেম, কালারটা হচ্ছে ভিন্ন, এই আর কি।
এই যে এটাও প্যান্ট। তো এগুলো দেখানো শেষ, এখন চলেন আমার বোনের যেটা দিছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এনে তো কালার টালার সুন্দর আছে। এত ডলার ঠ্যাং হয়েছে সিয়ন সিয়ন, এত ডলার দিচ্ছি। বাবা শার্ট নেই গরমে, গরমে শার্ট প্যান্ট কেন নেই? এখন ঠিক আছে তো এটা ইয়া কাপড় আরাম আছে। বেশি দিন হিন্দু ইত্য নয় চৌড়ো কোগা হিন্দু মানে হাই গেছে সারিগে হাঁস গে কোগা হয়েছে চৌগে শিউলিরা গেঞ্জি সেট তারপরে দুটা মিলে দিছে স্যান্ডেল গেঞ্জি ঢুকে আলম স্যার মনে বাড়িওয়ালা দিছে ওকে। তো শিরিনালা কিছু আছে খাইছ কারণ কেউ কম নাই বাদ দে মানে বাইরে আর দিতে পারে না এটা ইয়ে আছে দুল আছে দেন এয়ারলাইনটা বাংলাদেশে চাইছে মেয়ে কাটতে বেসবো আর এগুলো দিলে তুই কিনি দেবে টেয়া দিলে মানে লাগবে বেশি এনে তুই পাঞ্জাবি হোক প্যান্ট হোক কিনে দিবি এনে কত করে কিলো না সাইজটাই জানেন হিগেরে এনে টেয়া দিতে গেলে কইবা একলা একলা লাইনে নেব এতে টেয়া কত লাগবে এনে তো এনে হোক প্যান্ট হোক কিনি বুঝে দাম যাবে ব্যাগের দিবার মতো তো আর আমার ওরকম জামা কি বাবা ও বাবা ইয়া ক্যালসিয়ামের নাই আছে না ক্যালসিয়ামের থাকলে বোনাস লাগবে না এনে আছে আছে তো কাম মানে ইয়া বলে মন্তলি যাবে লাইক হয়ে গেছে তো বুড়াই মনে বলে আইসা মনে হয় যে বেরিয়ে আইসে ইয়া হেবিটির বলে দম টানাটানি অন কইছে যাইতো ইন্ডিয়া আবার শিরুনিরে বলে 2 দিন থাকতো কইছে ইয়ে যায় এটা কোন হিসেবে বেগুনে ইয়ে করছে এটা কোন ধরনের বেগুনে খালি এই ঘরের দিকে নজর ইতি কি হেবিটির লগে হারবো খালি হেবিটি পুরা লাশ সকালে কইছে কো ইনি কি ইয়ে করব পানি ফরমারে ইয়ে ওর দিকে তো উঠেই থাকবে খালি খাবাই ইয়ে খালি খাবাই বই ইয়ে উড়ে নি বইয়া নি ইতি আলগে তেরবো ইতি শরীরে কিছু আছে এটা জিডি হোক না মানে ব্যাকের ঘরে তো নাই আছে ব্যাকে দিতে হ্যাঁ খালি সিরাজ মোলার মাইয়ের গদি কেস বকছে ইয়ে বই চলো জেসে সাঙ্গরে কোন জানা ইয়েনে দুই মিয়া টানার মধ্যে না ইতি থাই ইয়েনে কতক্ষণ ইয়েনে তো দোষের মধ্যে হালো না সিরাজের মাইয়ের কইছি তোরা কত কথা কব এনে করি না আল্লাহ মানুষ গুণের হেদায়েত করে না ব্যাকের খালি নজর এইদিকে বলে ইতি অন দুই মুইয়া টানার মাঝে কতক্ষণ হিয়েনে বলালে হিয়েনে জন লাগে না অন্য কথা কনে দরকার না বলে হিতি ইংনে আপু বলাইলে হিয়েনে জন লাগে আবার ইংনে এবিডিরে জন লাগে কোন হিসেবে আকেল ছাড়া মানুষ কথা কয় যদি আয় ঘরে থাকতাম তাইলে এক কথা আছিল আয় হায় বাত তো নরম হয়ে গেল রে আল্লাহ রে আজকে আমার জামাই আমারে দেশের বাইর করবো